2024 লোকসভা ভোটে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে ব্যাপক ভোটে লিড দিয়েছে রায়না এক ব্লক এবং বর্ধমান পূর্বের প্রার্থী জয়ী হয়েছেন। সেই আনন্দে রায়না এক ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসুইখণ্ড গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রসুইখণ্ড গ্রামের বিজয় মিছিল অনুষ্ঠিত হল। রসুইখণ্ড গ্রামের তৃণমূল নেতৃত্ব শেখ জহির উদ্দিন বলেন, ব্লক সভাপতি বামদেব মণ্ডলের নির্দেশে এবং অঞ্চল প্রধান তুষারের নেতৃত্বে গোটা গ্রাম ঘুরে সবুজ আবির মেখে এবং মাখিয়ে বাদ্যযন্ত্রের সাথে নাচ করতে করতে বিজয় মিছিল করলাম। বিজয় মিছিলে পা মেলালেন গ্রামের বুথ সভাপতি চুনিরাম কিস্কু, দিলীপ দা, পিন্টু ভাই সহ রসুইখণ্ড গ্রামের সমস্ত তৃণমূল নেতৃত্ব কর্মীরা। বিজয় মিছিলের মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। আজকে রায়না বিধানসভার বামদার নির্দেশে শ্যামসুন্দর অঞ্চল তুষারদার নেতৃত্বে রসুইখণ্ড আমাদের বুথ সভাপতি চুনুরাম কিস্কু এবং আমাদের গ্রামের নেতা দিলীপ দা, পিন্টু ভাই, তো আমাদের সমস্ত যে বালুল শেখ আরম্ভ করে সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজকে রসুইখণ্ড গ্রামে বিজয় উৎসব করছি। কি কারণে আজকে এই বিজয় উৎসব? গত লোকসভায় যেভাবে রেজাল্ট বিরোধীদের দিদির উন্নয়নে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দিয়ে যেভাবে মানুষের জনজোয়ার নেমে এসেছে, সেই আনন্দে উচ্ছ্বাসকে ধরে রাখার জন্য আজকে আমাদের বিজয় মিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত করবেন আজকে রসুইখণ্ড গোটা রসুইখণ্ড গ্রাম জুড়েই বিজয় মিছিলটা হবে। কি বার্তা দিচ্ছেন বিজয় মিছিলে? জনগণের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা, দিদির উন্নয়ন এত সমগ্র মানুষকে, সারা বাংলার মানুষ দিদির পাশে এসেছে এবং বিশেষ করে আমাদের রসুইখণ্ড গ্রামের সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবো, সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে একত্রিতভাবে চলে দিদির উন্নয়নকে আরও যাতে দিদির উন্নয়নটা আরও যাতে গ্রামের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এবং আমি আশা রাখবো, একটা কথা আমার মনে পড়ে যায়, বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কবে, যেদিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা সারা বিশ্বের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ জাহির উদ্দিন, আমি রসুইখণ্ড গ্রামের একজন তৃণমূল কর্মী। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।